নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অতি নিকটে চলে আসছি পবিত্র ঈদুল আজহা। অল্প সময়ের মধ্যেই চাঁদ উদয় হবে। আমরা পশু ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছি। কুরবানিটি হলো একটি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি রব্বুল আলামিন শুধুমাত্র দেখি তোমাদের তাকওয়া। আমি গোশত, মাংস, পশু কোনো কিছু দেখতে চাই না। আমি দেখতে চাই শুধুমাত্র তোমাদের তাকওয়া। তুমি কাকে খুশি করতে চাও? আমরা কুরবানির সময় অনেকেই বলি, অমুকের নামে কুরবানি কিনা হলো, অমুকের নামে কুরবানি দিতে হবে। বিশেষ করে আমরা যারা কুরবানি জবাই করি, এরকম বড় একটা ফোর্ট দিই, দাদার নাম, বাবার নাম, মার নাম, অনেকের নাম লেখা। এরপরে সমস্ত নামগুলা পড়ে বলি, এদের নামে কুরবানি দেন। নামগুলা পড়লাম, এদের নামে কুরবানি দেন। প্রিয় বন্ধুরা, ইমাম সাহেব বা আলেমগণ বা যিনি কুরবানি দিচ্ছেন, তিনি বুঝে হোক আর না বুঝে হোক বললেন এবং আপনাদের নামে কুরবানি হয়ে গিয়েছে। অথবা বলেন কাদের নামে কুরবানি দিব। ছোট্ট একটি বিষয়, একমাত্র কুরবানি হবে মহান আল্লাহ তাআলার নামে। আপনি শুধু উছিলা, আপনি শুধু উছিলা। এই জন্য আপনি বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত কিছু শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য প্রিয় ভাইরা, কুরবানি কেনার সময় অবশ্যই আপনি নিয়াত করুন, আল্লাহর হস্তে আমি কুরবানি কিনছি, আল্লাহর জন্য কুরবানি করব, আপনার জন্য নয়। এখন সমাজের বেশ বিতর্কিত সৃষ্টি হচ্ছে। একটা গরুর মধ্যে কেউ বলছে 7 ভাগ দেওয়া যাবে না, একটি ভাগ দিতে হবে। না, কুরবানি গরুর মধ্যে, গরু, মোষ এগুলোর মধ্যে 7টা ভাগ দেওয়া যাবে। কারণ কুরবানি ওয়াজিব হয় অর্থের উপরে। কুরবানি ওয়াজিব হয় অর্থের উপরে। এক থেকে আপনি কুরবানি একটা গরু বা মোষ এর মধ্যে 7 জন পর্যন্ত ভাগ নিতে পারবেন, দিতে পারবেন। আর গরু, ছাগল, ছাগল, ভেড়া, দুম্বা এর মধ্যে 1 জন। গরুর বয়স হতে হবে পরিপূর্ণ 2 বছর, 1 বছর। গরুর বয়স হতে হবে পরিপূর্ণ 2 বছর। 2 বছর না হলে গরু এবং মোষ কুরবানি হবে না। এজন্য পরিপূর্ণ শর্ত হলো দাঁত ওঠা নয়, দাঁত ভাঙা নয়। শর্ত হলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে 2 বছর পূর্ণ হলো কিনা। ভেড়া, ছাগল এদের জন্য 1 বছর পূর্ণ হতে হবে। বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অবশ্যই কুরবানির গোশত আমরা ততক্ষণ পর্যন্ত বিতরণ করব যতক্ষণ পর্যন্ত আমার সমর্থন থাকবে। বিস্তারিত জানার জন্য পরবর্তী ভিডিওতে নক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।